ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 21 বছর বয়স্ক এই ছেলেটি বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে এসেছে। এনার বাবাও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, ওখানে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন। এর মেন সমস্যা হলো ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস। অন্যান্য চিকিৎসকরা ওখানে করেছেন, ওর বাবাও হোমিওপ্যাথির চিকিৎসা করেছে, কিন্তু প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট দিন দিন বেড়েই চলেছে। দ্য মেন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, MPD যাকে বলা হয়, is gradually increasing. See, the past report is 0.6 centimeter and now it is 8 centimeter. So, increasing millimeter. In millimeter, it is increasing. So, when the pancreatic duct is increased in size, it is definitely not a good indication. The prognosis is bad. There is chance of tumor in the pancreas, in the pancreatic head or other parts of the body. That means the proliferations of the tissues of the pancreas. So, it is very bad indication. And not only that, এর সাথে সাথে ছেলেটির পেট ব্যথাও চলছে, epigastric pain. The common site of pain of pancreatitis is epigastric region. তোমার পেটে কোথায় ব্যথা হয় দেখাও। So epigastric pain যখন হয় খুব মারাত্মক হয় না অল্প অল্প হয়? মারাত্মক ব্যথা হয়। All the pancreatic pains are severe. And lancinating pain, বর্ষা বেদনার মতন হয়, আমি বারবার বলেছি, এবং it is very dangerous. So, how we can relieve this subject? How we can relieve the patient who has come from far distances from the neighbor countries? In addition to that, he is taking regularly antacids, which is very bad and dangerous. He doesn't know, জানে না যে অ্যান্টাসিডগুলো কত ক্ষতিকর। রোজ সকালে গ্যাসের বড়ি খায় লোকের কত ক্ষতি হচ্ছে, বারণ করলেও শোনে না। এগুলো সিগারেট খাওয়ার মতন, মদ খাওয়ার মতন একটা অ্যাডিকশানে পরিণত হয়ে যায়। শরীর বা সিস্টেম তখন ওইটা চায়, কারণ নর্মাল যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে পাকস্থলীর এনজাইম সিক্রিশন হওয়ার কথা, তার জোর করে বন্ধ করা হচ্ছে, ইনহিবিশন হয়ে যাচ্ছে, এবং ওইটা শরীর চাইছে। তারপরে ওটা না খেলে কাজ করতে পারে না, স্টোমাক কাজ করতে পারে না, পাকস্থলীতে আর অ্যাসিড সিক্রেশন হয় না, কারণ শরীর ওটাই চাইছে। কাউকে যদি কাজ করতে না দেওয়া হয় তখন সে কি করে? সে কুঁড়ে অথর্ব হয়ে যায়, আর কাজ করতে চায় না। মানুষেরই সর্বনাশ করছে। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা দিনের পর দিন লিখে দিচ্ছে, বলছে খান, কিচ্ছু হবে না, কারণ তার নিজের শরীরের তো ক্ষতি করছে না, ক্ষতি করে দিচ্ছে মানুষের। তুমি অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার বলছো যে কিচ্ছু হবে না, দিনের পর দিন চালিয়ে যাচ্ছ। তোমাদের প্র্যাকটিস অফ মেডিসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুক সোসাইটি থেকে পাবলিশ করা ডেভিডসন প্রিন্সিপালস অন প্র্যাকটিস অফ মেডিসিন কিন্তু তা বলছে না। বলছে কি বলছে প্র্যাকটিস অফ মেডিসিন ডেভিডসন? The majority of antacids are based on combinations of calcium, aluminium and magnesium, all of which cause side effects. তোমার প্র্যাকটিস অফ মেডিসিন বই বলছে all of which cause side effects. প্রত্যেকটা সাইড এফেক্ট আছে, আর তুমি পেশেন্টকে জোর করে খাওয়াচ্ছ, গেলাচ্ছ, বলছো কিচ্ছু হবে না। কি সাইড এফেক্টস হতে পারে বলে দিচ্ছে। সাইড এফেক্টস টেবিল নাম্বার 10.2, দিস ইজ টেবিল নাম্বার 10.2। দেখুন কি কি সাইড এফেক্ট হতে পারে। রিভার্সিবল কনফিউশন, সোয়েটিং, ঘাম বেশি হতে পারে, আর্টিকেরিয়া হতে পারে,
হেডেক, মাথা ব্যথা, ডিজিনেস, মাথা ঘোরা, ড্রাই মাউথ, মুখ শুকিয়ে যেতে পারে, ব্লাড ভিশন, দৃষ্টিশক্তি, স্বচ্ছতা নষ্ট হতে পারে, জীবের অসুবিধা হতে পারে, জড়তা, দাঁত, রিডিউসেজ অ্যাবজর্পশন অফ, নানান রকম সব অ্যাবজর্পশনে গণ্ডগোল হতে পারে, অনেক রকম হতে পারে, অ্যান্ড ইভেন ইট মে লিডস টু ক্যান্সার অফ দ্য ইসোফেগাস, ক্যান্সার অফ দ্য স্টমাক. So antacid is very bad. So I have advised this young man to avoid antacids. Now what will be the homeopathic prescription? Hepatobiliary system is affected. One of the important medicines of hepatobiliary systems is Lycopodium. Others are Naxbom, Chelidonium, Podophyllum, Bryonia, Nectum sulf, Phosphorus, etc. So matters little about the fears of action. We must look after the general and mental symptoms. Desire for warm food. This young man has desire for warm food, desire for sweets. মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম খেতে ভালোবাসে. These are the two cardinal symptoms of Lycopodium. Fear of diseases. Fear of diseases. Indolence. Company prefers. So other symptoms also indicates Lycopodium. So intellectual, পড়াশোনার ছেলেটি ভালো, so keen lays in the brain. So symptomatology covers the picture of portrait of Lycopodium. So Lycopodium in 50 millisiemens scale, at present the choice of medicine. আপনি কি ওষুধ দিয়েছেন? So let's see the result. I do believe this medicine will improve a lot. It should be given in 50 millisiemens scale of potencies, one after another.